আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফরওয়ার্ডিং ক্লাস 7। তো আজকে ফরওয়ার্ডিংয়ের আমরা 7 নম্বর ক্লাস শিখব। তো 7 নম্বর ক্লাসটা একটু খুবই সহজ, অনেকটাই সহজ। তো আপনারা সবাই পারবেন আমার মনে হয়। তো আপনারা সবাই ক্লাসটি কিন্তু ভালোভাবে দেখবেন, যদি না দেখেন তো কিন্তু কিছুই বুঝবেন না আর কিছুই পারবেন না। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের 7 নম্বর ক্লাস করার জন্য আমরা ক্যানভা অ্যাপটিকে ওপেন করে নিব। তো আমরা ক্যানভা অ্যাপটিকে ওপেন করে নিতেছি। তো আমাদের 7 নম্বর ক্লাসের টপিকস হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। 7 নম্বর ক্লাসের টপিক ভিজিটিং কার্ড। তো আমরা এখানে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করব ভিজিটিং কার্ড। তো এটা আমার কাছে কপি করা আছে, এটা দিয়ে দিই। হ্যাঁ, তো আমার কাছে কপি করা ছিল, আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। তো ভিজিটিং কার্ডের সবার স্পেলিংটা কিন্তু দেখে নেবেন, যাতে আপনাদের পরে প্রবলেম না হয়। তো আপনারা এখানে ভিজিটিং কার্ডটা সার্চ করবেন। তো আমি এটাকে সার্চ করে দিতেছি। তারপর দেখেন অনেকগুলো কিন্তু ভিজিটিং কার্ড আপনাদের নিচে চলে আসবে। তো এইখান থেকে আপনারা এইগুলো ইউজ করবেন, যেগুলো ডবল আছে এইগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। পুরো বাদে যেগুলো ডবল আছে, ঠিক আছে, ছবিওয়ালা যে কোনো, মানে এইটা কিন্তু অনেক কিসের। তো এইগুলো আপনারা এমন একটা দেখে ইউজ করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলাই আছে, তো আপনারা এখান থেকে একটা যে কোনো, যেটাও ইউজ করতে পারবেন। এটা ইউজ করতে পারবেন না, এটা একটা, এটা সিঙ্গেল যেহেতু, সেহেতু আপনি ইউজ করতে পারবেন। দেখেন ডবল বলতে এখানে যেগুলো ডুয়েল করা আছে সেইগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন। এইটাও সিঙ্গেল, এইটাও সিঙ্গেল, এইটা আবার ডুয়েল আছে, যে এইটা আবার ডুয়েল আছে, আপনারা এটাও ইউজ করতে পারবেন। তো আমি এইখান থেকে উপরে গিয়ে এইটাকে ইউজ করতেছি। তো এইটা ইউজ করার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি সেটা হচ্ছে এই যে এইখানে এটা ডিলিট করে, মানে এটা কোম্পানির নাম, আর হচ্ছে নিচের এটা হচ্ছে আপনার স্টুডেন্টের নাম দিবেন। তো সর্বপ্রথম হচ্ছে যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নাম দিতে হবে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে এটার পরে ক্লিক করব। তো এর আগে আরেকটা কাজ করলে ভালো হয়, এখানে কোম্পানির নামটা আর কোম্পানিটা লিখে নিলে কিন্তু ভালো হয়। তো সর্বপ্রথম হচ্ছে আমরা টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা অ্যাড হেডিংয়ের উপরে ক্লিক করব। অ্যাড হেডিংয়ের উপর ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কোম্পানি বলতে, আমি মানে এখানে ওইটা আমি কোম্পানি কালার, মানে কালারটা একটু চেঞ্জ করি, না হলে কিন্তু পরে আবার মানে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো এখানে দেখেন যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে এখন। তো এখানে কিন্তু আমি যে কোম্পানির যে নামটা লিখছি এটা কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আপনারা কিন্তু যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির নামটা এখানে লিখবেন। তো আপনাদের যে কোম্পানি থাকো, মানে আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নামটা এখানে লিখবেন। তো এটা লেখার পরে এখানে এটার পরে ক্লিক করে, বাইরে ক্লিক করব। ক্লিক করার পর আবার লেখাটায় ক্লিক করব, করে এটাকে একটু ছোট করে দেন এটাকে এখানে বসাই দিব। এরপরে আমরা এলিমেন্টের উপর যাব। এলিমেন্টটা কোথায় আমি দেখাই দিই আপনাদের সবাই। এলিমেন্টটা হচ্ছে এই যে এখানে থাকে, এলিমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করব ফ্রেম। তো ফ্রেমটা সার্চ করার পর এখানে যে গোল ফ্রেমটা আমরা নিয়ে নিব। গোল ফ্রেমটা নিয়ে নেওয়ার পর এখানে একটু ছোট করব। ছোট করার পর এটাকে এখানে বসাই দিব। দেন এটাকে একটু ছোট বড় করে নিতে হবে আমার। এটাকে বসানোর পর এটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিপোস্টে যাব। রিপোস্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করে নিয়ে এখানে পোস্ট, মানে এটা বসে যাবে। সিলেক্ট করার সাথে সাথে এটা এখানে বসে যাবে। তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে এইখানে এই নামটার উপরে ক্লিক করা। নামটার উপরে ক্লিক করার পর এখানে এডিটের উপরে ক্লিক করা। এরপর নামটাকে ওখান থেকে কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তো আমার নাম হৃদয়, আমি ওইটা লিখে দিতেছি। তো এটা লিখে দেওয়ার পর এখানে হচ্ছে ডক্টর আছে, ডক্টরের উপর এটার উপর ক্লিক করব। এখানে আবার এডিটের উপরে ক্লিক করব। এখানে এটা কেটে দিব, এখানে আমরা স্টুডেন্ট দিয়ে দিব। তো এখানে আমরা স্টুডেন্ট দিয়ে দিব। এরপরে ফোন নম্বরটা তো আমি দেখাইছি কীভাবে আপনারা ফোন নম্বরটা এডিট করতে। তো এই এডিট করার জন্য সর্বপ্রথম আমরা এডিটের উপরে যাব। যাওয়ার পরে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আপনাদের যাদের সমস্যা ফোন নাম্বারে, তাদের ফোন নাম্বার অর্ধেক দিয়ে বাকিগুলো ডিজিট স্টার করে দিতে পারেন। যেমন এমন আমি দেখাই দিতেছি। তো প্রথমে এরপরের ডিজিটগুলো আমরা
সরি চাপ। তো এই ডিজিটগুলো মানে স্টার দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমরা এইখানে এই যে এইটাখানে, তো এইখানে কিন্তু আমরা আমাদের কোম্পানির একটা লিঙ্ক আছে যেটা দিয়ে আপনার কোম্পানিতে প্রবেশ করেন। তো সেই লিঙ্কটা কিন্তু আমরা এই যে ঠিক এইখানে বসাই দেব। এখানে কিন্তু আমরা কোম্পানির একটা লিঙ্ক আপনারা ইউজ করেন, যেটা ইউজ করে আপনারা আপনাদের কোম্পানিতে প্রবেশ করেন। সেটা কিন্তু HTTPSও হয় বা WSTTMও হয়। তো কিন্তু আপনার এইখানে সেই কোম্পানির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এইখানে ওয়েট, আমি দেখি একটা লিঙ্ক আমার কপি করা ছিল, ওইটা আছে কিনা আমি একটু দেখে আসি। একটু ওয়েট করবেন সবাই। কই কই কই, হ্যাঁ এই তো আছে আমার কাছে। তো এর দ্বারা আমি এটাকে প্রথমে এডিট করে প্রথমে এটা কেটে দিতেছি। দেওয়ার পর আমরা হচ্ছে যে লিঙ্কটা দিয়ে আমরা কোম্পানিতে প্রবেশ করবো সেই লিঙ্কটা এখানে বসাই দেবো। এই যে এই লিঙ্কটা কিন্তু, আচ্ছা এটা হচ্ছে 2 লাইনে হয়ে গেছে, তো এটাকে একটু আমি 1 লাইনে করে নিব। তো এটা 1 লাইনে কীভাবে করব, সর্বপ্রথম বাইরে ক্লিক করব, দেন আবার ওই লেখাটা ক্লিক করব, তারপর এটা টান দিব, এটা কিন্তু 1 লাইনে হয়ে যাবে। আর একটু ছোটো করে নিব। তো দেখেন এটা কিন্তু এই যে লিঙ্কটা এখানে আমি বসাই দিছি। তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে এখানে লোকেশন। আপনি চাইলে আপনার লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন। এটা এখান থেকে ডিলিট করে, সরি এখানে এডিট করলে আর ভালো হতো। তো আমি এখানে হচ্ছে ওয়েট, এখানে আমি এটা ডবল করে নিই, তাহলে হচ্ছে ভালো হবে। তো এটা মনে করেন এটা সেই ছিল, তো আমি এইটার এডিট করবো, এটার পর ক্লিক করব, মানে আমি ওই লেখাটার উপরে ক্লিক করবো, যেখানে যে লোকেশন থাকবে ওইটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এডিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে আমাদের সেই কোম্পানির নামটা, মানে সরি আমাদের লোকেশনটা বসাই দেবো। তো এখানে আমি হচ্ছে আমার লোকেশন ঢাকা দিয়ে দিলাম। এরপর আপনারা আপনাদের যে কোনো একটা মনে আপনারা যেখানে থাকেন সেখানে দিয়ে দিলেন। তো আমি এখানে ঢাকা কি দিব, আচ্ছা ঢাকায় থাক, আমি আর কিছু দিলাম না। তো আপনারা কিন্তু পুরো লোকেশনটা যদি লোকেশন দেন, মানে লোকেশনটা দিতে হবে, মাস্ট বি লোকেশনটা দেওয়ার সাথে পুরো লোকেশনটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে এটা দেওয়ার পর দেখেন এই পাশটা আমাদের এডিট করা শেষ। এরপরে ঠিক এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু আরেকটা পেজ আছে, এই পেজটার উপরে ক্লিক করবেন। এই পেজটার উপরে ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা দেখেন এই যে এইখানে যেটা, এইটা ডিলিট করে দিবেন। এইখানে হচ্ছে এইটা ডিলিট করে দিবেন, এই দুইটা ডিলিট করে দিবেন, এটাও এটাও। দেন আমরা এলিমেন্টের উপরে যাব, এলিমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্রেম, এই যে গোল ফ্রেম, আমরা একটা গোল ফ্রেম নিয়ে নিব। তো একটা গোল ফ্রেম নিয়ে নেওয়ার পর এখানে একটু বড় করে নিব গোল ফ্রেমটাকে। তো এটা নিয়ে নেওয়ার পর দেখেন এইটাকে এবার এটার উপরে ক্লিক করবো, এরপরে আমরা লোগোটা বসাই দিব। হ্যাঁ, তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে এই যে নিচের সাইডে একটুখানি ফাঁকা আছে, তো ওইখানে আমরা প্রথমে টেক্সটের উপরে যাব, তারপর এখানে অ্যাড এ সাবহেডিং লেখা আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোম্পানিতে ঢুকি, যে লিঙ্কটা দিয়ে, ওই লিঙ্কটা আবার এখানে আমরা দিয়ে দিব। তো যেভাবে আমরা লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এটাকে হয়তো বা এখানে ব্ল্যাক কালার হয়েছে, তো এই কালারটা একটু চেঞ্জ করে নিব। আমরা কালারের উপরে ক্লিক করে এখানে হোয়াইট করে দিব। দেন এটাকে নিচে এইভাবে বসাই দিব। তো এটা কিন্তু হয়ে গেল। আর এটার সাথে আরেকটু করলে ভালো হয়, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এলিমেন্টের উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেন এখানে হচ্ছে লোগো, সরি নাম কি জানো, আচ্ছা এখানে লোগোই সার্চ করি, লোগোর উপরে লোগো সার্চ করবেন। ও এখানে সে লোগোগুলো আসতেছে না যদিও। ওকে, তো লোগো সার্চ করার পরে আপনারা এখান থেকে একটা যে কোনো একটা লোগো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এটা ছোটো করে আমরা একটু কালারটা একটু চেঞ্জ করি, যেহেতু কালারে ক্লিক করব। ক্লিক করার পর কালার এটাকে হোয়াইট করে নিব। দেন এটাকে শিট,
এটাকে এখানে বসাই দিব। এটা না দিলেও হয়, কিন্তু মানে এখানে একটা গোল ইসের মতো দিতে হয়, তো এটা আমি পাচ্ছি না, মানে ওটার নাম আমি মনে নাই। তো আপনারা এখানে এমন একটা কিছু দিয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা এডিট করা পুরোপুরি হয়ে গেছে। তো এটা এডিট করার পর এখন এই দুইটা পেজই কিন্তু আলাদা আলাদাভাবে এখান থেকে ডাউনলোড দিতে হবে, যে এখান থেকে দুইটা পেজই আলাদা আলাদাভাবে ডাউনলোড দিতে হবে, এবং দুইটি পেজই হচ্ছে আমাদের ফেসবুকে পোস্ট করতে হবে একই সাথে। মানে দুইটা আগে হচ্ছে দুইটাই, তো ওইখানে দুইটা সিলেক্ট করে দেন ওখানে হচ্ছে পোস্ট দিবেন, হচ্ছে ক্যাপশন দিবেন ফর ক্লাস 7 দিয়ে এটাকে শেষ করে দেবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্ত ক্লাস ছিল, অলরেডি ক্লাস এই পর্যন্তই ছিল। তো যাদের ক্লাসটা ভালো লাগছে তারা হচ্ছে একটা লাইক শেয়ার করে যাবেন, এবং একটি পারলে কমেন্টও করে যাবেন। আর মাস্ট বি তো আমাদের কোম্পানির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই লাগবে, এটা বাধ্যতামূলক। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।